আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন ভুনা রেসিপি। এটি খুব ইজি ও সহজ। তো আমি আজকে সম্পূর্ণ অন্যরকমভাবে এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন রান্নাটা টেস্টটা খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকে আমি 100 গ্রাম মতো রিফাইন অয়েল নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এখানে নিয়েছি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে আমি প্রথমেই ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে। পেঁয়াজটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুবই ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা একসঙ্গে 5 টেবিল স্পুন আদা রসুন জিরে বাটা দিয়ে আবারও এটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। মাটনের একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে খুব সহজেই চলে যায়, তার জন্য আমি একটা স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখাবো। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না লাগে। মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি অ্যাড করছি মাংসটা। তো আমি এখানে ঝাল হলুদ কিছু ইউজ করিনি, আরও অনেক কিছু ইউজ করব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমি এখানে মাংসটা অ্যাড করে নিচ্ছি আর খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এই মাংসটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নেব। এই কড়াইতে ভালোভাবে হচ্ছে না, তাই জন্য অন্য কড়াইতে আমি শিফট করছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলে মাংস থেকে একটা জল ছেড়ে আসবে। তারপরেও মাংসটা কষাতে হবে। আমি 4 থেকে 5 মিনিট অন্তর মাংসটা কষাচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এবারে অ্যাড করছি 3 থেকে 4টে তেজপাতা আর শুকনো লঙ্কা। সেই সাথে অ্যাড করছি হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো আছে 3 টেবিল স্পুন। একসঙ্গে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে অ্যাড করব লবঙ্গ, দারচিনি আর এলাচ 7 থেকে 8টা। মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। সেই সাথে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিলে এর কালারটাও সুন্দর হয়, টেস্টটাও দারুণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবেই। এবারে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচা পেঁয়াজটাকে খুবই ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই মাংসটা আরও 10 থেকে 12 মিনিট খুবই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে জল ছেড়ে দেবে। ঠিক সেই অবস্থায় আমি এর সঙ্গে অ্যাড করব টক দইটি প্যাকেট দই ছিল, খুব একটা ভালো নয়, বাট তবুও অ্যাড করলাম। মাংসটা খুবই ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষিয়ে নেবেন জল ছাড়াই, মাংসের মশলাগুলো তত মাংসের ভিতরে যাবে, খুব টেস্টি ও সুন্দর হবে। তো এবারে আমি অ্যাড করব গরম জল। পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করছি। এই মাংসটা এবার আমি ঢাকনা দিয়ে দেব। ফিরে আসবো আবারও 15 থেকে 20 মিনিট পরে। ঠিক এই সময়ে দিয়ে দেব মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব। সেই সঙ্গে অ্যাড করলাম 5 থেকে 6টা কাঁচামরিচ। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন,
খুবই ভালো লাগবে মাংসটা খেতে। মাংসটা আমার সিদ্ধ হয়ে এসছে, রান্নাটাও একদমই শেষ পর্যায়ে চলে এসছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।